ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ১৮ জুলাই রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পাশের দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চ শব্দে গান বাজানো নিয়ে আপত্তি জানান। এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি শুরু হয়। পরে শতাধিক মাদ্রাসা ছাত্র পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সংঘর্ষে মাদ্রাসা ছাত্র ও পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জরুরি বৈঠক করেন পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ। ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ পরিচয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিরা বেশ কয়েকটি দাবি জানান। আমাদের দাবিসমূহ: ১. জেলা পুলিশ লাইন্সে ভবিষ্যতে উচ্চ আওয়াজে বা অন্যের কাজে বিঘ্ন ঘটিয়ে কোনো ধরনের কনসার্ট করতে পারবে না এবং এ ব্যাপারে লিখিত অঙ্গীকার দিতে হবে। ২. সিসিটিভি ফুটেজ নিরীক্ষণ করে আজকের দায়িত্বরত, বিশেষ করে যারা ছাত্রদের উপর সরাসরি হামলা করেছে এবং হামলার নির্দেশ দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বরখাস্ত নিশ্চিত করতে হবে। ৩. আহতদের যথাযথ ত্বরিত চিকিৎসা ও উপযুক্ত জরিমানা নিশ্চিত করতে হবে। ৪. আগামীকাল সকাল 10টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। ৫. জেলা পুলিশ সুপারকে সকল দায় নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এটাকে কেন্দ্র করে যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আসলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল এবং এখানে যারা জড়িত, এখানে যদি কারো অতি উৎসাহী থাকে, এটা আমরা অবশ্যই সিসি ক্যামেরা দেখে যদি কারো দোষ থাকে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।